এতে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বাণিজ্য। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, চলতি মৌসুম ঘিরে কুয়াকাটার পর্যটন খাত কেমন প্রভাব দেখছেন? সংশ্লিষ্টরা এ বিষয়ে কি বলছেন? রাত্রে আপনি যথার্থই বলেছেন। তো পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত এখন একটি বিশাল মানুষের এখানে মিলন মেলায় পরিণত হয়েছে। আপনি জানেন এখানকার 22 কিলোমিটার সমুদ্র সৈকতের বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে। সেই স্পটে কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। আমরা ঘুরে সকাল থেকে এখন পর্যন্ত ঘুরে দেখেছি বহু পর্যটক শীতকে উপেক্ষা করেও তারা সমুদ্র স্নান করছেন। তো এখানকার যে সকল দর্শনীয় স্পট রয়েছে গঙ্গামতী, কাউয়ারচর, লিমপুর বন এবং এখানকার ঝাউ বাগান, নারকেল বাগান, তাল বাগান এবং সুন্দরবনের আদেলে যে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন, ফাঁকার বন বিচরণ করছেন। আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভীর বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে কিন্তু এখানকার পর্যটকরা যাচ্ছেন। সেখানকার লাল কাঁকড়ার বিচরণ, অতিথি পাখির ছোটাছুটি এবং একই সঙ্গে নীল জলের যে ঢেউ ভেঙে পড়ছে সেই দ্বীপের সৈকতে, সেই দর্শনীয় মুহূর্তগুলো দেখার জন্য এখান থেকে স্পিড বোর্ডে তারা সেখানে চলে যাচ্ছেন। তো এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং আশপাশে যত দর্শনীয় স্পট রয়েছে সে সকল স্পটে পর্যটকদের বিচরণ ঠাসা রয়েছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে পর্যটকদের আগমনের ফলে তাদের বাণিজ্যিক দিনটা ভালোই যাচ্ছে। বিগত বছরে যে লোকসান সেটি কাটিয়ে উঠতে পারবেন। একই সঙ্গে এখানকার যে 200 হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেলের রিসোর্ট এখানে 50 থেকে 60% বুকিং রয়েছে। এছাড়া যে এখানে পিকনিক পার্টি এবং আনন্দ ভ্রমণে আসা এবং যে শিক্ষা সফরে আসা পর্যটক এবং দর্শনার্থী তাদেরও উপস্থিতি অনেক বেশি রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে পর্যটক তারা আমাদেরকে বলেছে যে কুয়াকাটার প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেগুলো কিন্তু তাদের মুগ্ধ করেছে, কিন্তু এখানকার যে হোটেল মোটেল এবং এখানকার যে খাবার হোটেল এবং এখানকার যে ফটো যারা ছবি তুলে জীবিকা নির্বাহ করছেন তাদের দৌরত্ব নিরসনের জন্য প্রশাসন হস্তক্ষেপ দাবি করছেন এবং একই সঙ্গে পুলিশরা পর্যটকদের সেবা নিশ্চিত করছে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন অর্থনৈতিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।